নমস্কার বন্ধুরা, জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, শীতকাল মানেই ফুলকপি, বাঁধাকপি এইসব। তো একঘেয়ে বাঁধাকপি না খেয়ে আজকে বাঁধাকপির ওপরের পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে হাজির হলাম। তো প্রথমেই দেখো, বাঁধাকপির পাতাগুলো দেখলে একটু ওপরের যে পাপড়িগুলো খুলে নিয়ে একটু লবণ জলে ভাপিয়ে নিলাম। আর এখানে মটর ডাল আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো মটর ডালটাকে দেখো এইভাবে প্রথমে আধবাটা করে নেওয়ার পর একটা নারকেলের অর্ধেকটা অংশের মালা কুড়িয়ে নিয়ে পরে তার সাথে কিছু শুকনো লঙ্কা এবং 1 চামচ মতো জিরে দিয়ে আমি আবার একবার খুব ভালোভাবে মিক্সির মধ্যে বেটে নিলাম, সামান্য একটু জল দিয়ে। জলটা বুঝে নিয়ে দিতে হবে, একদম পাতলা হয়ে গেলে চলবে না। আর এদিকে দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি লবণ দিয়ে পরে ওপরের যে পাতলা পাপড়িগুলো, যেগুলো আমার এই রেসিপির জন্য যেগুলো দরকার, ওপর থেকে খুব ভালোভাবে খুলে নিলাম। খুলে নিয়ে পরে লবণ জলে এটা হালকা করে একটু ভাপিয়ে নিলাম। তা না হলে কিন্তু যখন পাতুরিটা করা হবে তখন কিন্তু পাতাগুলো ফেটে যেতে পারে। ও হ্যাঁ, রেসিপিটার নামটাই তো বলা হলো না, এটা হচ্ছে বাঁধাকপির পাতার মটর ডালের পাতুরি। তো দুর্দান্ত হয় এই নিরামিষ রেসিপিটা, একবার অবশ্যই বানিয়ে দেখো। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো। এটা গরম ভাতের সাথেও দুর্দান্ত লাগবে, বিকেলে চায়ের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো দেখো, ওই ডাল বাটাটার মধ্যে আমি একটু সামান্য কাঁচা সর্ষের তেল, আবারও একটু কোরানো নারকেল দিয়ে খুব ভালোভাবে আমি হালকা হাতে মাখিয়ে নিলাম। আর এখানে যে লবণ জলে যে বাঁধাকপির পাপড়িগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম, জল থেকে তুলে নিয়ে জল ছড়িয়ে ওর মধ্যে পাতুরির মতো করে দিয়ে ঠিক এইরকমভাবে পাপড়িগুলো ভাঁজ করে নিতে হবে। যেমন মোগলাই বানাই ঠিক সেরকম মোগলাইয়ের ভাঁজের মতো করে ভাঁজ করে নিতে হবে এরকমভাবে। তো এবারে এই সাইডটা তেলের দিকে দিয়ে পরে উল্টো পাল্টে ভেজে নিতে হবে। তো হ্যাঁ, এখানে আমি সর্ষে তেলে ভাজছি, আগে থেকেই গ্যাস জেলে কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে অবশ্যই সাদা তেলে ভাজতে পারো, কিন্তু সর্ষে তেলে ভাজলে এটা বেশি ভালো লাগবে। তো ওইরকম আবারও একটা করে নিলাম। তো এইভাবে প্রত্যেকটা পাপড়িকে আমি ডাল বাটা এর ভেতরে দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, ঝালের কথাটা বলে রাখি, এখানে যেহেতু আমি প্রথমেই অনেকগুলো শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, অলরেডি ডাল বাটাটা অনেকটাই ঝাল হয়ে গেছিলো বলে আর কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না। তোমরা কিন্তু এই পাতুরির মধ্যে একটা করে গোটা কাঁচা লঙ্কা দিতেই পারো। আমি অন্যান্য পাতুরিতে দিই, এখানে যেহেতু ঝালটা একটু বেশি হয়ে গেছে তাই আর আমি ব্যবহার করলাম না। তো দেখো, এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন করে আমি ভেজে তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর একঘেয়ে বাঁধাকপি না বানিয়ে এইভাবে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগে। তো ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। আর এটা আমি নিরামিষভাবে বানালাম, তোমরা চাইলে কিন্তু আমিষভাবেও বানাতে পারো, বানানো যায়। মিহি করে পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি দিয়ে পরেও কিন্তু বানানো যায়। দুরকমভাবেই বানিয়ে দেখতে পারো। তো দেখো, সমস্তগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি একটা কোটিং খুলে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। আর খোলার সাথে সাথে দুর্দান্ত একটা স্মেল আসছিল নারকেল এবং কাঁচা সর্ষের তেলের। তো আজকে এই পর্যন্তই, টাটা।